আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আছি প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ থেকে, মেহবুব আলিয়া নীলা। আমাকে সবাই সাদিয়া নামে চিনে। সবাইকে আমার প্রজ্ঞা অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগত। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে প্রাথমিক গণিত। যেহেতু এখন সবারই বার্ষিক পরীক্ষা চলতেছে, এখন প্রথম আঁকতেছি কি বৃত্ত। তাহলে বৃত্ত আঁকার নিয়ম এভাবে। আমরা যদি বৃত্ত আঁকতে চাই তাহলে মনে করে আমরা 3 সেন্টিমিটারে বৃত্ত আঁকবো। তাহলে প্রথমে আমরা 3 সেন্টিমিটার নিয়ে কি আঁকবো, এখানে পরিমাপ নিব। ধরো আমি লম্বাতে পরিমাপটা নিছি, এই 0 থেকে 3 পর্যন্ত মাপ নিব। এতটুকু রাখ নিছি, এটা মাপ এতটুকু নিয়েছি। আমরা তাহলে ইরেজও করে ফেলতে পারি। এটা আবার দেখাই, এই যে এখানে এই কাটা কম্পাসটা এখানে বসাবো, যতটুকু মাপ নিয়েছি। এবার আমি দেখি 3 সেন্টিমিটার পর্যন্ত মাপ নিব। এই যে 0 থেকে 3 পর্যন্ত মাপ নিয়েছি। তাহলে শেষ আমি এখানে দাগ দিয়ে এখন এটাকে গোল করে রাখবো। কাট আমাদেরকে খেয়াল রাখতে হবে কাটা কম্পাসটা যেন ঘুরে না যায় কোনোভাবে। এই যে তাহলে আমরা এখন এটাতে আমরা কি দিতে পারি, ক নাম দিতে পারি বা এও দিতে পারি। ঠিক তেমনি আমরা গাইড এখানে দেখতেছি কি, কম্পাসের কাটা স্কেলে 0 এর স্থানে ধরে খেয়াল করে রাখি যেন কাটাটি সরে না যায়। কম্পাসের পেন্সিলটি স্কেলে 3 সেন্টিমিটার স্থানে ধরি, যেটা আমি বলছি 3 সেন্টিমিটার। এভাবে এই যে এখান থেকে এই 0 থেকে 1 2 3 পর্যন্ত ধরবো। তাহলে ধরার পরে বৃত্তের কেন্দ্র ক নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। এই যে এই কম্পাসের কাঁটাটা কোথায় রাখতে বলেছে, এই জায়গাতে এভাবে রাখবো। রাখার পরে কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি। খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। তাহলে ক কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি উদ্দিষ্ট বৃত্ত। অঙ্কিত বৃত্তটি 3টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। একটা হচ্ছে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বক্ররেখা মানে কি আবদ্ধ, এখান থেকে বাইরেও যেতে পারবে না আর ভেতরে থাকবে। এটা এর একটি মাত্র কেন্দ্র আছে। কেন্দ্র মানে কি, এই গোল বৃত্তটা হচ্ছে কেন্দ্র। এর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস কি, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসটা মানে কি দেখি বলো, ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে যে এই যে এখানে যে দাগটা আছে এখান থেকে খালির যতটা ওইটা হচ্ছে জ্যা। এখানে ভিতর জ্যা আছে, এখানে ভিতর ব্যাস আছে। এই যে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাস মানে কি, জ্যা মানে কি। তাহলে এখন চিত্রটা আমরা এঁকে ফেলছি। তাহলে আমরা এখন আঁকার যেভাবে আমরা চিত্রটা অঙ্কন করছি বৃত্তটা, ওই বৃত্তটা কীভাবে আঁকছি আমরা এখান থেকে দিতে পারি। এখন আমাদেরকে হয়তো পরিমাপ দেওয়া থাকতে পারে, 3 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, 2 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে, 4 সেন্টিমিটার দেওয়া থাকতে পারে। তো আমাদেরকে যত দেওয়া থাকবে আমরা কি করব, এই স্কেলের সাহায্যে মাপ নেব। যেমন এখানে বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো। তাহলে আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকছি। তাহলে এখন আমাদের চিত্রটা গেছে। এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, অবশ্যই গাইড থেকে কি বৈশিষ্ট্যগুলো শিখে নিতে হবে। তারপর কি রম্বস আঁকতে বলা হয়েছে। তাহলে রম্বস আঁকার নিয়ম আমাদেরকে বলছে কি, স্কেলের সাহায্যে আমাদেরকে তাও কি মাপ দিয়ে রাখতে পারে। কালো দাগ চলে আসছে। তাহলে এখন কি থাকবে এখানে, এখন আঁকবো রম্বস। রম্বস আঁকার জন্য আমাদের এখানে অঙ্কনের বিবরণ দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। বিবরণ মানে বৈশিষ্ট্য। তাহলে এখানে পরিমাপ দেওয়া থাকতে পারে, যেমন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য আঁকার জন্য আমাদের প্রথমে স্কেল প্রয়োজন, আর কোণ আঁকার জন্য অবশ্যই কি প্রয়োজন, এই চাঁদাটা প্রয়োজন। তাহলে এখন স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকবো। তাহলে আমরা রেখাটা আঁকি এখানে, এই যে 4 উল্টা দিকে নিচে স্কেলটা, এই যে 4 নিচে আঁকলাম। এখন বলছে কি চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণটা আঁকি। তাহলে এই চাঁদাটা এখানে বসাবো, এই বৃত্ত বরাবর কোণ বসাইছি। এবার 60 ডিগ্রি কই আমাদের, এখানে 60, এখানে আঁকলাম। 60 ডিগ্রি কোণ আঁকার পরে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তর রেখাকে। তাহলে ত্রিকোণী সেট বলতে আমরা কোনটা বুঝতেছি, এটা হচ্ছে 3 কোণটাই হচ্ছে ত্রিকোণী সেট। তাহলে ত্রিকোণী সেট ব্যবহার করতে পারি অথবা স্কেল ব্যবহার করতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এটা আমরা আঁকছি। তারপরে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রেখা আঁকি, এটা আঁকছি। তাহলে দ্বিতীয় তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 4 সেন্টিমিটার চিহ্নিত করি। তাহলে আমরা প্রথমে এখান থেকে এটা মাপ নিই, ওই পাশে আঁকার জন্য আমরা তার বিপরীত পাশে আঁকার জন্য এখান থেকে মাপ নিয়েছি। এই পাশেও কি মাপটা দিলাম, ওকে। দেওয়ার পরে আমরা এখন সেমভাবে এটাকে এখানে, তার জন্য আমরা সেটা কী করতে পারি, এখান থেকে একটা
মাপ নিয়ে এবার আঁকতে পারি। এখানে এই যে এটার মাপ নিয়ে এখানে আঁকা হলো, মাপ নিয়ে এখানে আঁকতে পারি, এখান থেকে এটা মাপ নিয়ে এখানে দিতে পারি। তাহলে এবার এই যে ত্রিকোণী সেট ব্যবহার করে এখান থেকে আমরা এতটুকু এঁকে দিলাম। একটু মনে হয়েছে। তাহলে আমরা আবার চাঁদার সাহায্যে কী করতে পারি, আঁকতে পারি। এই যে এই পাশে যেমন আঁকছি তার অপোজিট পাশেও আমরা কি করব, চাঁদা দিয়ে এ পাশেও চাঁদার কোণাটা বসাবো। এই যে বসাইছি। তাহলে 60 ডিগ্রি কই, এখানে এখানে আছে 60। তাহলে এখান থেকে আমরা ওই ত্রিকোণী সেট ব্যবহার করে এঁকে দেব। এখান থেকে এটুকু এঁকে দিছি। তারপর কি বলছে এখানে, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখায় 4 সেন্টিমিটার চিহ্নিত করি। তাহলে এখানে আবার 4 সেন্টিমিটার চিহ্নিত করতে বলা হয়েছে। এই যে 4 থেকে আমরা এখানে চিহ্নিত করছি এতটুকু 0 পর্যন্ত। তাহলে আমরা সমান করে এখানে এখানেও চিহ্নিত করব 4 থেকে এই 0 সেন্টিমিটার। এবার আমরা সমানভাবে এঁকে দিছি। তাহলে এখানে হতে এটা 60 ডিগ্রি, এই পাশেও 60 ডিগ্রি, এই পাশেও 60 ডিগ্রি, এই পাশেও 60 ডিগ্রি। আবার কালো দাগ। এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তারপর এটাও 4 সেন্টিমিটার। তাহলে এখানে কি দেওয়া আছে, আমাদের রম্বসের গুলো কি দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। সামুদ্রিক আঁকার নিয়ম, স্কেলের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি, ঠিক আগের মতো এখন যেরকম আঁকছি সেরকম। ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রেখাকে এই রেখাটা আঁকতে বলা হয়েছে, ত্রিকোণী সেট এটা ব্যবহার করে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 1 নং ধাপের দৈর্ঘ্যের চেয়ে কম অংশে চিহ্নিত করি। 1 নং ধাপ মানে হচ্ছে স্কেলের সাহায্যে যে কোনো দৈর্ঘ্যটি রেখা আঁকছি ওইটার অর্ধেকাংশ কম নিতে বলছে। তাহলে আমরা অর্ধেকাংশ আমরা যদি 5 ইঞ্চি নিই, তাহলে 5 থেকে আমরা 3 ইঞ্চি কম নিব। তাহলে 3 ইঞ্চি নিয়ে আমরা এটা এখানে দাগ দিব। চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুতে স্কেলের সাহায্যে সংযুক্ত করি। তাহলে আমরা এখানে যে মাপটা নিয়েছি 3, আমরা এটার সাথে ওই পরবর্তী দাগটা অপোজিট রেখাটা মিলিত করে দিব। এটা হচ্ছে সামুদ্রিক আঁকার নিয়ম। আর এটা হচ্ছে এখানে কি, একটি ভূমি 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার আয়তটি আঁকা হলো। অঙ্কনের বিবরণকে একটি স্কেলের সাথে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকে। এই যে 4.5 এখানে 4 নিছি মানে 4.5। তাহলে 1 2 3 4 5 এতটুকু নিতে হবে। এতটুকু 5.5 নিয়ে আঁকলাম। তারপর প্রথম ধাপে অঙ্কিত রেখার উপর জ্যামিতি বাক্সে ত্রিকোণী সেট ব্যবহার করি। ত্রিকোণী সেট 2টি লম্ব আঁকি। তাহলে দুই পাশে ব্যবহার করে 2টা লম্ব আঁকতে বলা হয়েছে। লম্ব দুটি থেকে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করি। 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি রেখা চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে স্কেলের মাপে নিয়ে আমরা 2.5 সেমভাবে 2 1 2 3 4 5 এতটুকু অর্থাৎ 2.5 মিটার ইঞ্চিকে চিহ্নিত করে আমরা এঁকে দিব। এটা হচ্ছে তোমার আয়তের বৈশিষ্ট্য বা আয়ত আকার নিয়ে। এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিছি কীভাবে আঁকলাম না আঁকলাম। তাহলে আমাদের জ্যামিতি আসবে শুধু কি, রম্বস, সামান্তরিক, আয়ত, বৃত্ত, এই 4টা বিষয় জ্যামিতি আসবে। এখন এই 4টা বিষয় যদি শিখে ফেলে আমরা যে কোনো রম্বস আঁকতে পারবো, যে কোনো আয়ত আঁকতে পারবো, যে কোনো সামান্তরিক আঁকতে পারবো, যে কোনো বৃত্ত আঁকতে পারবো। বুঝছো তুমি আবার?